কাঠ খোদাই, এটা আমাদের শিল্পীরা করে থাকে। কাঠ খোদাই, এই কাঠ খোদাইটা একটা সহজ বা কাঠ খোদাই একটা স্টাইল হতে পারে কি, যে আপনি কাঠ খোদাই করার জন্য আমার কি কি উপকরণ লাগতে পারে। আমি কাঠ খোদাই করব, কাঠ খোদাই করার জন্য যেমন কাঠের যে কাজগুলো কারা করে, কি বলে, কাঠ মিস্ত্রি পারে। আচ্ছা, এটা কোথায় মনে করেন এটুকু একটা কাঠ, এটুকু একটা কাঠের উপরে আমাকে খোদাই করতে হবে। সেটা কি খোদাই করব, আমি ধরে নেব আগ দিয়ে নিলাম। এখন আমি খোদাই করব কোথায়, এখন এই প্রতিটা গ্যাপ, এটা আপনারা একটু আঁকায় নিতে পারেন। এক দুই তিন চার, এক দুই তিন চার বাই 4 একটা, আমি যদি এরকম একটা কাঠের উপরে স্ল্যাব করে যদি আমি এরকম করে আগ দিয়ে, কলম দিয়ে হোক পেন্সিল দিয়ে আগ দেওয়ার পরে বাটাল বা ছুরি দিয়ে যদি এর কোনো একটা অংশ আমি যদি এই অংশ কিংবা যে এই সার্কেল অংশটা যদি আমি এটা কেটে তুলে দিই, তাহলে কি থাকবে, যে এটা কেমন থাকবে, উঁচু থাকবে। এখন উঁচু থাকার পরে এটা একটা বিশেষ সৌন্দর্য বহন করবে না। এখন এটা আমার কোথায় কাজে লাগবে, কিছু কিছু পেন্টিং আছে উড কাট বলে, এটা এক ধরনের বিশেষ পাতলা ফ্লাই বোর্ডের মতো। এই বোর্ডের মতো কাগজে কাঠের উপরে দেখবেন যে করা যাবে না এমন কিছু বিষয় নেই। সেই কাঠের উপরে ছোট ছোট বাটাল বা ছোট ছোট উপকরণ পাওয়া যায়, যেটা আর্ট টুলস এর মধ্যেই পড়ে, এটাও পাওয়া যেতে পারে, বাজারে খুঁজলে পাওয়া যায়। এটা করতে হবে কি, এই কাজ সূক্ষ্মভাবে ওই বোর্ডের উপরে এরকম একটা মোটা বোর্ড হতে পারে, এর চেয়েও পাতলা হয়, এরকম বোর্ডের চেয়েও পাতলা হয় একটা বিশেষ কাঠ। এটা এরপর সে নকশাটা করে, ওই নকশাটা ঘন্টার পর ঘন্টা মানে ব্যাপক সময় লাগে, ওই আস্তে আস্তে কেটে 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 কোন অংশটা আমি রাখবো, কোন অংশটা কেটে দেবো, কোন অংশটা রাখবো, এভাবে চিন্তা করে করে ওই কাজটা করার পর ওই কাজের উপরে এরপরে আবার একটা রং স্প্রে করে দেওয়া হয়। রং দেওয়ার পরে ওই ডাইসটা ওটা একটা জায়গাতে দিলে যেখানে যেখানে রং লাগবে, একটা কাপড় হতে পারে, একটা কাগজ হতে পারে, এখানে দেখবেন সুন্দর নকশা চলে আসে, তার মানে আমার এটা হয়ে গেল ডাইস। এই ডাইসটা আমার স্ক্রিন প্রিন্ট বা এই কাঠ খোদাইয়ের একটা ফরম্যাট। মানে আমার টার্গেট হচ্ছে যে ওই গেঞ্জিতে বা কাগজে কোনো লোগো তৈরি করার জন্য যে একই কাজ বারবার করা যেতে পারে, মানে একই ছবি আমি অনেকগুলো জায়গায় আঁকাতে হবে, সেই অনেকগুলো ছবি একসাথে তো একই রকম হতে পারে না। কিভাবে হয়, ওই ডাইস বাজারে পাওয়া যাচ্ছে, অন্যান্য মেশিন দিয়ে তারা তৈরি করে, ওই ডাইসটা তৈরি করার কাজ হচ্ছে আমাদের কাজ। আমরা যারা বাটিক ব্লকের কাজ করে না, মেয়েরা যারা সিল ডাইস করে, ওই ডাইসের কাজ কিন্তু ওটা আমাদেরই কাজ। এখন আমরা আচ্ছা, পরীক্ষাতে কিভাবে বুঝবেন করবেন, পরীক্ষার সাবজেক্ট নাম দিলে বোঝা যাবে। যদি সাবজেক্টের নাম হয় ড্রয়িং, তাহলে ড্রয়িং এর সাথে আমার সম্পৃক্ত লেখাই থাকবে, ওখানে লেখা দেখেন কালি কলম আর তুলি। প্র্যাকটিক্যাল কথা বলতে, প্র্যাকটিক্যাল পরীক্ষায় ড্রয়িং, যদি প্র্যাকটিক্যাল পরীক্ষায় ড্রয়িং বলে মানে আপনি কেন যেন ব্যাগে যাচ্ছেন খালি, বুঝতে পারছেন? এটা এই প্রশ্ন কি সবার, এই প্রশ্ন কি সবার আমি বলতেছি, যদি সবার আমি বলে ভালো হবে। ব্যবহারিক পরীক্ষার নাম যদি ড্রয়িং হয় না, এটা বড় কথা, বুঝছেন? অনেকে বলে ভুল করেনি, কিন্তু উনি প্রশ্ন করে ভুল করেনি,
সবার জানতে হবে। যদি ব্যবহারিক পরীক্ষার নাম ড্রয়িং হয় তাহলে আপনাকে অবশ্যই পেন্সিল নিয়ে যেতে হবে, কালি লাগবে না, কালি বলতে রং লাগবে না। যদি ব্যবহার পরীক্ষার নাম যদি হয় জল রং, পরীক্ষার নাম সাবজেক্টের নাম জল রং, তাহলে আপনাকে পেন্সিল তো লাগবেই, পাশাপাশি জল রং এবং তুলি নিতে হবে। এখন এইটা আমাকে জানতে হবে, এটা জানানোর দায়িত্ব আমাদের, বুঝতে পারছেন? আর যদি ব্যবহারিক পরীক্ষার নাম হয় যে এই ক্রাফট টুলস, ক্রাফট বা ভাস্কর্য, তাহলে ভাস্কর্যের জন্য আপনি যে সমস্ত উপকরণ, যেমন ধরেন মাটি বোর্ড থেকে দিবে না, আপনি তখন ভাস্কর্যের জন্য কি কাজ করতে যাচ্ছেন সে মাটিতে বলবেন, তাহলে মাটিতে কাজটা আমি বাসায় করেছি, কি কি উপকরণ লাগে, চাকু লাগে, ছুরি লাগে, এই যে আদার্স এগুলো যা যা দরকার, এটা আপনার ব্যাগে বা ফাইলে আপনার নিয়ে যেতে হবে। এটা ওরা আর বলে দিবে না, এটা বলে দায়িত্ব আমাদের। ওরা যা খেলে পরীক্ষাটা নেবে না, না দুই তিনটে অপশন থাকে, হাত অথবা চোখ অথবা কান অথবা মাথা, একটা অপশন থাকে। এখন এটা সুবিধা হচ্ছে কি, ওরা যে অপশনটা দিল আপনি এর ভিতরে আপনার মতো করে একটা আঁকায় নিতে পারবেন পরীক্ষাতে, কারণ নাম্বার দেওয়া যে আপনার প্রতিষ্ঠান, আপনার কাজ ওরা দেখবো। আসলে ওইখানে দায়িত্ব থাকবে একজন, আর মূল দায়িত্ব থাকবে যে এখানকার শিক্ষক বা পরিচালকরা। আপনারা কিভাবে কাজ করেন, আপনার কাজগুলো বুঝে নেওয়ার দায়িত্ব তাদের। আর একটা প্রশ্ন করেছেন যে এই সাবজেক্টের নাম যদি হয় কম্পোজিশন, কম্পোজিশন পরীক্ষায় আমি কি নিয়ে যাবো, তাহলে কম্পোজিশন পরীক্ষাতে কি রাখতে পারে, পেন্সিল আর কাগজ পেপারও ওখান থেকে নিতে যাবে না। কিন্তু যদি হয় যে এই যে কাগজের যে একটা পরীক্ষা আছে না, এখানে লেখা সাবজেক্ট, এইখানে আপনার কাগজ নিতে হবে, কালার কাগজ, এটা ওরা বোর্ড থেকে দেবে না। কালার কাগজ লাগবে, আঠা লাগবে, কেচি লাগবে। আপনি চাইলে কাগজের টুকরো আলাদা আলাদা করে কেটে 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 আপনি আপনার ক্লাসে নিয়ে যেতে পারবেন। এটা ওরা বলে দেবে না। কারণ কেন বলে দেবে না, এই পরীক্ষাটা আসলে বোর্ডে হওয়ার কথা না। এই যে ব্যবহারিক পরীক্ষা এটা বোর্ডে হয়নি কখনো, কিন্তু বোর্ডে হয়নি কেউ না কেউ কোনো ভাবে বলেছে যে এই স্যাররা কিছুই কাজ করে না, নাম মাত্র নাম্বার দিয়ে ইচ্ছে মতো নাম্বার দিয়ে পাঠায় দিয়েছে। এটা বলার পরে এই পরীক্ষাগুলো একবার সাইবার টেক হয়েছিল। সাইবার টেকের পরীক্ষা হয়, সব ছাত্ররা সাইবার টেকের পরীক্ষা গেছিল, ওদের সিট ছিল না। আমি বললাম ভাই এটা কি নাম কি, সাইবার টেকের পরীক্ষার নাম কি? হ্যাঁ ভাই কি আপনি কোথায় পরীক্ষা দেবেন? আপনি যে যান একটু পরে দাঁড়ান পরীক্ষা, আপনি নেওয়া আপনার রুম লাগবে 4 দিন লাগবে বসে করতে, সেটা আমি জানি না তো, আপনি দাঁড়ান, আপনি জানেন না পরীক্ষা নেবেন। তারপরে পরীক্ষা দিতে লেখা আছে কাদা দিয়ে, আমি এখন দাঁড়ান, আপনি টয়লেট দেখেন কি অবস্থা, একটু পরে শুরু হয়ে গেল, বুঝছেন, যায় যেখান থেকে পারছে কাদা কুদে নিয়ে এসে টোটাল ঘর মেখে দিল। আমি যান পরিষ্কার করেন, ভাই জানি না, আমি জানেন না, আপনি সেন্টার নিলেন, এখন আপনি বোঝেন এই যে কাদা রাখছে খেলতে যাবেন, টোটাল ঘর মনে করেন ওই কাদা ওখানে করতে করতে করতে, কেন কখনো তারা ক্লাস করেনি, কখনো তারা জানে। এখানে বলছে কাদা দেখি হতে বানাতে হবে, মাথা মতো বানে গোটা টয়লেটের দরজা লাগানো না, সবাই কাদা মারছে, ওখানে মাটি নিয়ে গেছে, টয়লেটের ভিতরে কাদা লাগছে, ও বিল্ডিং এ কই করবে, এই না তারপর লাগছে দিতে আমি জীবনে সেন্টার দেবো না এখানে, পরে সেন্টার চলে আসে ভিডিটিআই, ব্যবহারিক পরীক্ষা আমরা ভিডিআই দিই। এখন পরিষ্কার করলে সরকারের, অবশ্যই করলেও আমাদের কোনো যায় আসে না। এখন আমরা প্রাথমিক ভাবে যে ছোট ছোট কাজগুলো আমরা আমাদের মতো সুন্দর পরিবেশে যদি আমরা শিখতে পারি, তখন দেখবেন আপনার এক টুকরো কাদও ওখানে নষ্ট হবে না। আপনি যেটুকু জানলেন, এখন আমি যদি আপনাকে বলি যে এইটুকু করতে এতটুকু কাদা লাগে, আপনার বলেন কি সুন্দর একটা পরিষ্কার কাদা বেছে আপনি বক্সের ভেতরে বা একটা খাবার বাটির ভেতরে আপনি নিয়ে গেলেন, কতটুকু বাটি, আচ্ছা এই বাটিতে আপনি নিয়ে গেলেন, তারপরে উপকরণ নিয়ে গেলেন, তাহলে কি ওখানে আপনার মাটি দিয়ে কাদা দিয়ে হাত মাখে করতে হবে? এটা যারা জানতো না তারা করেছে। একবার হয়েছিল কি, হুট করে ভিটেই পরীক্ষাতে বলছে কাদা কাজ করতে হবে, তখন আমরা যারা আগে বলেছিলাম তারা কাদা নিয়ে গিয়েছিল, আর যারা কাদা নিয়ে যায়নি হুট করে ম্যাচ আসছে, ওরা সবাই করেছে কি, ভিটের ভিতরে সম্ভবত একটা পুকুর আছে, ওখানে ছেলে আর মেয়ে হাফ প্যান্ট করে কঠিন অবস্থা, কাদা দিয়ে সে গাটা মাকে, কাদা দিয়ে সে আঁকিরেলা কাদা যেটা বানায় সেটা ভেঙে যায়।